আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী, আমি আপনাদের মাধ্যমে জামাতের কাছে প্রশ্ন রাখতে চাই। জামাত কি ৭১ প্রশ্নে তাদের অবস্থান পরিবর্তন করেছে? যদি পরিবর্তন না করে থাকে তাহলে তারা এখনও সেই ৭১-এর অবস্থানেই আছে। ৭১-এ তাদের অবস্থান কি ছিল? ৭১-এ তাদের অবস্থান ছিল তারা স্বাধীন বাংলাদেশ চায় না। তো এখনও তারা সেই অবস্থানেই আছে। এখনও যেহেতু তারা অবস্থান পরিবর্তন করেনি, তারা সেই অবস্থানেই আছে। কিন্তু ৭১ পরবর্তী সময়ে সাধারণ ক্ষমা ঘোষণা করা হয়েছিল তাদের অবস্থান পরিবর্তনের জন্য। সাধারণ ক্ষমা ঘোষণা করার উদ্দেশ্য ছিল যারা ৭১-এর স্বাধীনতা যুদ্ধকে তৎকালীন সময়ে সমর্থন করেনি, কিন্তু স্বাধীনতা পরবর্তী সময়ে যেন তাদের অবস্থান পরিবর্তন করে নেয় বা তাদের ভুল ত্রুটিগুলো তারা স্বীকার করে নেয় বা জাতির কাছে যতটুকু সম্ভব ক্ষমা মার্জন অনুকম্পা যেন তারা গ্রহণ করে। কিন্তু জামাত এখনও পর্যন্ত আদৌ পর্যন্ত তারা ৭১ প্রশ্নে স্টেট কার্ড কোনো ক্ষমা প্রার্থনা করেনি জাতির কাছে, এবং কি তারা এখনও পর্যন্ত সুযোগ পেলে, সম্ভব হলে তারা ৭১কে বিতর্কিত করার চেষ্টা করে। তারা আমাদের স্বাধীনতা যুদ্ধকে জনযুদ্ধ আখ্যায়িত করে, আবার কখনো কখনো তারা এই স্বাধীনতা যুদ্ধকে ভারত পাকিস্তানের যুদ্ধ হিসেবে আখ্যায়িত করে। তো তাদের কাছে আমি প্রশ্ন রাখতে চাই, এটা যদি স্বাধীনতা যুদ্ধ যদি ভারত পাকিস্তানের যুদ্ধ হয়ে থাকে তাহলে বাংলাদেশের ৩০ লক্ষ মানুষ শহীদ হলো কী করে? তাহলে তো ভারতের ৩০ লক্ষ মানুষ শহীদ হতো বা ভারতের ৩০ লক্ষ সেনা শহীদ হতো, কিন্তু বাঙালি ৩০ লক্ষ শহীদ হলো কী করে? আর আরেকটা কথা, তারা ৩০ লক্ষ শহীদও মানতে চায় না। তারা বলে ২,০০০ নাকি শহীদ হয়েছে। আচ্ছা, যদি ২,০০০ শহীদ হয় তৎকালীন সময়ে পাকিস্তানের মতো একটা শক্তিশালী সেনাবাহিনীর হাতে, যদি স্বাধীনতা যুদ্ধ চলাকালীন সময়ে ২,০০০ শহীদ হয়, তাহলে হিসাব করেন ৯ মাসে যদি ২,০০০ শহীদ হয়, তাহলে আমাদের দেশে কিন্তু সেনাবাহিনী কিন্তু হাসিনার পক্ষ নেয়নি জুলাই অভ্যুত্থানে। সেই জুলাই অভ্যুত্থান চলেছিল ৩৬ দিন। ৩৬ দিনেও কিন্তু প্রথম থেকে কিন্তু হত্যাকাণ্ড ঘটানো হয় নাই। আন্দোলন চলেছে ৩৬ দিন, কিন্তু প্রথম হত্যাকাণ্ড ১৯ জুলাই। ১৯ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত ১৬৮৪ জন মানুষ হত্যাকাণ্ডের শিকার হয়েছে। তাহলে ১৯ জুলাই ১৯ থেকে ধরেন ৩০ তারিখ ১২ দিন ধরেন, আর এদিকে হইল ৫ দিন, ১৭ দিন। ১৭ দিনে হাসিনার বাহিনী হত্যা করেছে মাত্র না, অনেক সংখ্যায় ১৬৮৪ জন। সেখানে পাক বাহিনীর মতো, হানাদার বাহিনীর মতো এত বড় একটা